অ্যাকচুয়ালি আমরা সকলে হরিনাম করছি, কিন্তু অনেকে হরিনামের গুরুত্ব জানি না, বা আমাদের জীবনে এই হরিনামের কি প্রভাব, অথবা কিভাবে অপরাধ মুক্ত হয়ে নাম করা যায়, এই বিষয়গুলো আমাদের অনেকের অজানা। তো আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে হরিনামের বিষয় প্রবেশের উপরে কিছু আলোচনা করব। এরপরে নাম তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, নাম অপরাধের গুরুত্ব আলোচনা করব। প্রথম নাম অপরাধ, কিভাবে নাম অপরাধ থেকে মুক্ত হওয়া যায়, এবং অন্যান্য যে 10টি নাম অপরাধ আছে এর ক্ষতিকারক প্রভাব কি, সেটি আমরা আলোচনা করব। আজকে ভাগবত ক্লাস না স্যার? অ্যাকচুয়ালি এই নামটি ভাগবত ক্লাস গুরুত্বপূর্ণ যে শ্রীমতী রাধারানী তিনি বলছিলেন যে তার সখীদের কাছে, যে হে সখী, এই কৃষ্ণ, এই দুটো শব্দ আমি যখন উচ্চারণ করি তখন আমার জিহ্বায় এক অপ্রাকৃত আনন্দ অনুভব হয়। কৃষ্ণ, এই দুটি শব্দ উচ্চারণ করে এক অপ্রাকৃত ভাব রাধারানী অনুভব করেন। যখন রাধারানী এই কৃষ্ণ নামটি উচ্চারণ করেন তখন তিনি উপলব্ধি করেন কি যেন তার জিহ্বায়, কি যেন তার জিহ্বায় এক দিব্য নৃত্য কীর্তন করছেন। তো সমস্ত আকর্ষণ এই নামের মধ্যে রয়েছে, সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পিত রয়েছে, সমস্ত আনন্দে নামের মধ্যে অর্পিত রয়েছে। নাম মহাপ্রভু প্রথম শ্রীকৃষ্ণ বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবা চন্দ্রিকা বিতরম বিদ্যাবধূ জীবনম আনন্দম হৃদিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত সাধনম সর্বত্র স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এই যে চিত্ররূপ দর্পণ মার্জন হয় ভগবানের দিব্য নাম, আর কি হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মহাদাবাগ্নি থেকে মুক্ত হওয়া যায়। আর কি, আর হচ্ছে শ্রেয় কৈরবা চন্দ্রিকা বিতরম, কৈরবা চন্দ্র প্রকাশিত হয়। বিদ্যা বধূ জীবনম, প্রকৃত বিদ্যার বধূ হচ্ছে যিনি ধর্মের সহযোগিতা করেন, আর সে বিদ্যার বধূ তিনি সেই জ্ঞান, প্রকৃত বিদ্যা এই কৃষ্ণ নাম করার মাধ্যমে
সেই ব্যক্তি উপলব্ধি করেন। আনন্দম মুদিবর্ধনম, আনন্দের অম্বুদি সাগর বর্ধিত হয়। প্রতিপদম পূর্ণমৃত আস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃত লাভ করা যায়। যে অমৃত আসবে যখন আমরা এভাবে এই কৃষ্ণ নাম কীর্তন করব। কৃষ্ণ নাম অষ্টকমে প্রথম অষ্টকমে বলা হয়েছিল, উপকৃষ্ণপাদ তিনি বলছেন, হে হরিনাম, তুমি শ্রীকৃষ্ণ বিক্রত তুমি শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে অভিন্ন বলে নিখিল শ্রুতিগণের শিররত্নমালা তীক্ষ্ণ দ্যুতির দ্বারা তোমার শ্রী পাদপদ্মের নক্ষমণ্ডল সমবন্ধিত হচ্ছে। অর্থাৎ সমস্ত বেদ সমূহ তোমার শ্রীচরণ প্রান্তের মহিমা কীর্তন পূর্বক স্তব করছে। মুক্ত পুরুষগণ নিরন্তর তোমার আরাধনায় নিযুক্ত রয়েছেন, অতএব আমি সর্বতভাবে তোমার আশ্রয় গ্রহণ করছি। তো এই দিব্য নামটা কি? শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ যে বিগ্রহ, এই শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে ভগবানের দিব্য নামটি হচ্ছে অভিন্ন। তো ভগবানের নাম এবং ভগবানের শ্রী বিগ্রহ একই। আর সমস্ত বেদ সমূহ কি করছে? তোমার শ্রীচরণ প্রান্তের মহিমা কীর্তন পূর্বক স্তব করছে। তাহলে সমস্ত বেদ কার মহিমা বলছেন? ভগবানের মহিমা, তোমার মহিমা কীর্তন করছে। আর যারা মুক্ত পুরুষ, মুক্তানামপি সিদ্ধানাম, মুক্ত পুরুষ, তারাও নিরন্তর তোমার আরাধনায় যুক্ত রয়েছে। তাই আমি সর্বতভাবে তোমার আশ্রয় গ্রহণ করছি। কার আশ্রয়? এই দিব্য নামের আশ্রয়। তো এই দিব্য নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং এই দিব্য নামের মাধ্যমে ভগবানের সমস্ত আরাধনা সাধিত হচ্ছে। ভগবানের সমস্ত স্তব এই দিব্য নামের মাধ্যমে করা যায়। যখন কেউ অত্যন্ত শরণাগতি ভাবে, ঐকান্তিক ভাবে এই দিব্য নাম করবেন, তখন তিনি ভগবানের মহিমা, ভগবানের স্তুতি করবেন এই নামের মাধ্যমে। এবং এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে সরাসরি ভগবানের সাথে সংযোগ স্থাপন হবে। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে, হে হরিনাম, হে শ্রীহরি, আপনি সর্বোপরি জয়যুক্ত হন, যে আপনি মুনিগণের কীর্তনীয় হয়েছেন, মানবগণের পরমানন্দ বিধান রূপ মনোরঞ্জনের জন্য চিদক্ষ রূপে আবির্ভূত হয়েছে। সেই নাম অভিহিত পরম দত্ত আপনি অনাদরে অল্প মাত্র উচ্চারিত হলেও জীবের নিক্ষিপ উগ্র সংসার তাপ পাপরাশি বিলুপ্ত করে থাকেন। তো দেখুন,
দ্বিতীয় কৃষ্ণ নাম অষ্টকমে বলা হয়েছে যে মানবগণের পরম আনন্দ বিধানরূপ মনোরঞ্জনের জন্য চিদাক্ষর রূপে আবির্ভূত হয়েছে। যে আনন্দ সমস্ত জীব অন্বেষণ করছে, সে আনন্দ এখানে এই দিব্য নামের মধ্যে রয়েছে। তো যখন এই দিব্য নাম কি করবে, এটি অনাদার অল্প মাত্রা উচ্চারিত হলো জীবের নিখিল উগ্র সংসার তাপ ও পাপরাশি বিলুপ্ত করে থাকেন। যদি অনাদারে করেও যদি পাপরাশি চলে যায়, তাহলে হ্যাঁ, হরে কৃষ্ণ। আজকে কোনটা ক্লাস আছে? হরিনাম অমৃত। সুমন প্রভু কি আজকে আমাদের লাইভ প্রোগ্রাম করছেন না? সুমন প্রভু না, আজকে দেওয়া যাচ্ছে না, ওই সফটওয়্যারের এইটা আমরা শেষ, এটা আপডেট দেওয়া লাগবে। ও ঠিক আছে। এটি কি 1 মাস হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। আমি রেকর্ড করে ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো না রেকর্ড করতে। না, আমি বলছি 1 মাস হয়ে গেছে নাকি? এটা হ্যাঁ হ্যাঁ মনে হয় কেটে যাবে 40 মিনিট পর। দেখি যেতে পারে মনে হয়। তাহলে ও এত তাড়াতাড়ি 1 মাস হয়ে গেল। ঠিক আছে। তো দ্বিতীয় নাম পর বলছিলাম যে কেউ যদি অনাদরেও ভগবানের এই দিব্য নাম করেন, তাহলেও সংসারের যে উগ্র তাপরাশি এবং পাপরাশি এটি বিলুপ্ত হবে। তাহলে যদি কেউ আদরে করে ভগবানের দিব্য নাম, পরম আদরে করে, তাহলে কি লাভ হবে ভেবে দেখো। অনাদরে করলেও যদি তার এই পাপরাশি দূরে চলে যায়, সংসার তাপ চলে যায়, তাহলে যদি আমরা ভালোবেসে করি, প্রীতি সহকারে করি, তো এর প্রভাবে কি আসবে? পরম আনন্দ আসবে এই দিব্য নাম। দিব্য নাম হচ্ছে পরম আনন্দ স্বরূপ, যে আনন্দের অন্বেষণে সমস্ত মানবকুল উদ্গ্রীব হয়ে রয়েছে। সে আনন্দ এখানে পাওয়া যাবে। এই নাম করার মাধ্যমে পাওয়া যাবে। তার বলা হচ্ছে কৃষ্ণ নাম রূপ সূর্য তোমার উদয়ভাস অবিদ্যা অন্ধকার কবলিত ব্যক্তির অজ্ঞানাদি দোষ বিদরিত হয়ে যায়। তত্ত্বন্ধ ব্যক্তিগণের কৃষ্ণ ভক্তি প্রদায়নে বুদ্ধির বিকাশ হয়। অতএব এই জগতের কোন কীর্তিমান ব্যক্তি তোমার বিস্তারিত মহিমা বর্ণনা করতে অক্ষম হবেন? দেখুন, নামের আরেকটি বিশেষ গুণ এখানে বলা হয়েছে যে হে কৃষ্ণ নাম রূপ সূর্য। কৃষ্ণ নাম রূপ সূর্য, কৃষ্ণ নামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকার। তো যখন এই কৃষ্ণ নাম রূপ সূর্য সংস্পর্শে কেউ নিজেকে যুক্ত করবেন, তখন তার কি হবে? অবিদ্যা অন্ধকার এটি দূর হবে। আমরা অবিদ্যার মধ্যে আচ্ছন্ন আছি, বুঝতে পেরেছেন? অবিদ্যা আমাদের মধ্যে রয়েছে। তো অবিদ্যা কবলিত হয়ে আমরা আমাদের জীবনের কর্তব্য কর্মটাকে বুঝতে পারছি না।
বারবার ভুল করছে। তো এই নাম সূর্যের মতো আলোকিত, যেটি গ্রহণ করার মাধ্যমে বিদ্যা অন্ধকার দূর হবে, অজ্ঞান আদি দোষ বিদূরিত হবে। যে অজ্ঞান আমাদেরকে বহু বহু জন্ম এই সংসার বন্ধনে আবদ্ধ করে রেখেছে, সেই অবিদ্যা, অজ্ঞান এগুলো দূর হবে। আর কি আসবে? কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বুদ্ধির বিকাশ হবে। যখন কেউ ঐকান্তিক ভাবে এই কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করবেন, তখন তার মধ্যে কৃষ্ণ ভক্তি প্রদায়নের যে বুদ্ধি, এটি জাগ্রত হবে। দেখুন, যে মানুষ তার আপন স্বার্থ উদ্ধারের জন্য এই জগতে নানা পরিকল্পনা করে। কেউ ব্যবসায় লাভবান হওয়ার জন্য পরিকল্পনা করে, কেউ চাকরি পাওয়ার জন্য পরিকল্পনা করেন, কেউ পরীক্ষায় পাশের জন্য পরিকল্পনা করেন। তো এই যে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বুদ্ধির বিকাশ হয় যখন এই কৃষ্ণ নামকে কেউ সুন্দরভাবে করবেন, সুন্দরভাবে করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রদায়নের যে বুদ্ধি, এটি আসবে। আমাদের বুদ্ধিটি আসলে অপরিণত কৃষ্ণ ভক্তির ব্যাপারে। আমরা অনেক বিষয়ে পরিকল্পনা করি, কিন্তু এই শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনে আমাদের ওই পরিকল্পনাগুলো আমরা খুব বেশি করি না। কিভাবে আরো সুন্দর জব করা যায় সে পরিকল্পনা নেই, তাই না? অন্য অনেক পরিকল্পনা আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু যে আমি কিভাবে আমার জবের প্রতি ঐকান্তিকতা বৃদ্ধি করব, কিভাবে আরো শুদ্ধ নাম জপ করব, এই প্ল্যানটি করতে হবে। আর এই প্ল্যানটি কখন আসবে? যখন আমরা অবিরত কৃষ্ণ নাম করব, তখন নামই আমাদেরকে বুদ্ধি দান করবে। না, তুমি এভাবে করো, এভাবে তুমি জবটি করো, তোমার এই সমস্যাটি হচ্ছে। বুদ্ধিটা আমাদেরকে তখন আমাদের কৌশল দান করে। তাই এখানে বলছেন যে কোন কীর্তিমান ব্যক্তি তোমার মহিমা কীর্তন না করে থাকতে সক্ষম হবে? তুমি যে, আমরা সবসময় কি করি, একটি ভালো বিষয়কে উপস্থাপন করতে আনন্দ পাই। তাই এখানে রূপক গোস্বামীপাদ বলছেন যে কোন কীর্তিমান ব্যক্তি আছেন যে তোমার এই নাম কীর্তন, এই মহিমা বর্ণনা করতে নিজেকে নিরস্ত রাখবেন। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? যার মধ্যে বিন্দু মাত্র এই চেতনা জাগ্রত হয়েছে, তিনি অবশ্যই কৃষ্ণ নামের মহিমা মানুষের মাঝে প্রচার করবেন, বর্ণনা করবেন। 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিরবচ্ছিন্ন তৈলধারার মতো ব্রহ্ম সাক্ষাৎকারযোগ্য নিষ্ঠার দ্বারাও ফল ব্যতীত যে প্রাপ্ত কর্মের অর্থাৎ অনাদিকাল থেকে সঞ্চিত পাপ পুণ্য জনিত ফলের বিনাশ হয় না। হে নাম জিহ্বাগ্রে তোমার স্মরণ মাত্রই তা ভোগ বিনা বিনষ্ট হয়ে যায়, এই কথা বেদই ঘোষণা করছে। মানে এখানে বলা হচ্ছে প্রাপ্ত কর্মফল, প্রাপ্ত পরোক্ষ ফলোন্মুখ এবং বীজ, এই যে পাপ কর্মগুলো রয়েছে, এগুলো সহজে যেতে চায় না। কিন্তু কৃষ্ণ নাম এত শক্তিশালী যে
এই সমস্ত পাপরাশি সমূলে চলে যাবে, আর এটি বেদ ঘোষণা করেছে। তো এরপরে বলা হচ্ছে, হে নামেদ শ্রীকৃষ্ণ অঘদমন যশোদানন্দন নন্দসুত কমলনয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণ কৃষ্ণ ইত্যাদি অনেক স্বরূপে তুমি প্রকৃতি থেকে অপার করুণা প্রদর্শন করছো। তোমার প্রতি আমার অনুরাগ সর্বগুণে বর্ধিত হবে। এটি প্রার্থনা যে হে ভগবান, তুমি বহু নামে নিজেকে বিস্তৃত করেছো। ভগবান তিনি জগতে বহু নামে বিস্তৃত হয়েছেন। তার রূপগোস্বামী পাদ ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন তোমার প্রতি আমার অনুরাগ সর্বতভাবে বৃদ্ধি হোক, বর্ধিত হোক। ঠিক এভাবে আমাদেরও ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। যখন আমরা ভগবানের সম্মুখে যাই বা প্রণাম করি, তখন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে হে ভগবান, তোমার দিব্য নামে যেন আমার রুচি হয়, তোমার শ্রী পাদপদ্মের সেবায় যেন আমি যুক্ত থাকতে পারি। এভাবে বিভিন্ন প্রার্থনা, বিভিন্ন স্তুতি আমাদের ভগবানের কাছে করা উচিত। হে শ্রী নাম বাচ্য অর্থাৎ নামী এবং বাচক অর্থাৎ নাম, এই দুই স্বরূপে তুমি জগতে স্বপ্রকাশ রয়েছে। আহা, তার মধ্যে পূর্বের চেয়ে পরের অর্থাৎ নামের চেয়ে নামকে অধিক করুণাময় বলে বিবেচনা করি। কারণ হে জীব, তোমার বাচ্য ও নামী স্বরূপের প্রতি অপরাধ করে সেও আশ্রয়পূর্বক তোমার এই বাচক স্বরূপ নামে কীর্তন আদি রূপ ঘোষণার দ্বারা অপরাধ শূন্য হয়ে নিশ্চয়ই প্রেম রূপ সদানন্দ সাগরে নিমগ্ন হতে পারে। তো এখানে নাম এবং নামী, নাম এবং নামী, নাম মানে কৃষ্ণ নাম আর নামী মানে যার নাম। তো কাকে অধিক করুণাময় বলা হয়েছে? নামকে অধিক করুণাময় বলা হয়েছে, ব্যক্তিকে নয়। দেখুন, ভগবানের থেকে ভগবানের এই দিব্য নাম অধিক অধিক করুণাময়। হে নাম, হে কৃষ্ণ স্বরূপ, তুমি আশ্রিত জনের নাম অপরাধ জনিত নিখিল ক্লেশ বিনাশক। রমণীয় চিৎ ঘন সুখরূপ, তুমি মহান উৎস স্বরূপ। বিভু চিদানন্দ বিক্র সাক্ষাৎ মূর্তিমান শ্রীকৃষ্ণ রূপ অভিন্ন হে শ্রীরাম, তোমাকে বারংবার নমস্কার করি। হে কৃষ্ণ নাম, দেবশ্রী নারদের বিনার উজ্জীবনকারী, তুমি সদা উর্মির মালার সারাংশের ন্যায় নিরন্তর মাধুর্য রাশি বিস্তার করছো। অতএব তুমি আমার রসনায় রসের সাথে নিরন্তর যথেষ্ট রূপে স্ফুত প্রাপ্ত হও, অর্থাৎ আমাকে নাম রসিক করো। এভাবে রূপ গোস্বামী পাদ তিনি 8টি শ্লোকের মাধ্যমে ভগবানের এর নামের মহিমা কীর্তন করেছেন। তো আমরা এই নামের একটু মহিমা শুনলাম সামান্য। চলে আমাদের ভজনের সমস্ত শক্তি এই নাম থেকে আসে। তো সেই নামটি আমাদের খুব গুরুত্ব সহকারে করা উচিত। তো আমরা আজকে শিখবো জীবের স্বরূপ ধর্ম। কি জীবের স্বরূপ ধর্ম? তো 3টা পরম তত্ত্বে 3 ভাগে ভাবে
ভগবানের সাথে যুক্ত হতে হয়। তিনটা উপায়। একটি হচ্ছে সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন, এই তিনটি তত্ত্ব আছে ভগবত সেবা। সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ মানে কি? লাস্টের তৃতীয়টা বুঝতে পারিনি বাবু। সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন, ঠিক আছে? এই তিনটি তত্ত্বের লাস্টেরটা কি? মাধ্যমে প্রয়োজন, প্রয়োজন বুঝতে পেরেছেন? শুনেছেন? শুনেছি প্রভু। তো এভাবে জীবের স্বরূপ ধর্ম নির্ণয় হয়। সম্বন্ধ, সম্বন্ধ অর্থ কি? যে ভগবান, জড়জগৎ আর জীব, এই তিনটি বিষয়ের মধ্যে যে এই তিনটে বিষয়ের যে পারস্পরিক সম্বন্ধ, এই জ্ঞানটাই হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। কি তিনটা বিষয়? জীব, ভগবান, জীব আর জড়জগৎ। এই তিনটি বিষয় কে জানাই হচ্ছে সম্বন্ধ, ঠিক আছে? সম্বন্ধ অর্থাৎ কি? ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক আছে, আর এই জড়জগতের সাথে আর কি সম্পর্ক, আর জীব ভগবান কি, মূলত এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। বুঝতে পেরেছে? সম্বন্ধ যে ভগবান, জড়জগৎ এবং জীব। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ নাহি তারে তেজে, আজব মরে আকরণ, অকারণে মরে। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ নাহি তারে তেজে। যারা সম্বন্ধ করে আরাধনা করেন শ্রীকৃষ্ণ, তাকে কখনোই ত্যাগ করেন না। তো প্রথমে আমাকে জানতে হবে যে ঈশ্বর কে, ঈশ্বরটা কি, এটা আমাকে জানতে হবে। এই জড়জগৎটা কি, আমাকে জানতে হবে। আর প্রকৃতপক্ষে আমি কি, এই পরিচয়টা জানাই হচ্ছে সম্বন্ধ। তাহলে এই জড়জগৎ সম্পর্কে আমরা প্রথমে জানতে পারি, এই জড়জগৎ হচ্ছে মায়িক তত্ত্ব। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন কেন? তার মূলত এই জড়জগৎ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যারা ভগবানের সাথে যুক্ত হতে চায় না, বা যারা ভগবত আইন অমান্য করেন তাদের জন্য। যারা চিন্ময় শক্তিকে আশ্রয় নিতে চান না, তাদের জন্য জড়জগৎ সৃষ্টি। আর এই জড়জগৎ সৃষ্টি হয়েছে মূলত পাপী তাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর জীব কি? জীব হচ্ছে মূলত ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে জীব, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আর ভগবান কি? ভগবান হচ্ছেন সমস্ত জীবের প্রভু। সমস্ত জীব, নট অনলি মানুষ, সমস্ত জীবের প্রভু হচ্ছেন ভগবান। আর জীব হচ্ছে ক্ষুদ্র তত্ত্ব,
আর এই জড়জগৎ হচ্ছে মায়ের তত্ত্ব। তাহলে ভগবান হচ্ছেন প্রভু তত্ত্ব, আর এই জড়জগৎ হচ্ছে মাইক তত্ত্ব, আর জীব হচ্ছে অধীন তত্ত্ব। জীব সবসময় অধীন থাকে, জীব কারো না কারো অধীনে আছে। যদি ভগবানের অধীনে আমরা না থাকি তাহলে আমরা বাধ্য মায়ার অধীনে থাকতে। যদি ভগবানের অধীনে না থাকতে চাই তাহলে আমাদের মায়ার অধিকার থাকতেই হবে। আর মায়ার অধিকার থাকা মানে কি? স্বরূপ বিস্মৃত হওয়া, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া অর্থ কি? মায়া অর্থ যা না, সেটি হচ্ছে মায়া। যা নয় সেটি মায়া। যখন জীব ভগবানের অধীনে না থাকেন তখন জীব মায়ার অধীনে আসক্ত হয়ে পড়েন, মায়ার অধীনে চলে যায়। আর যা নয় সেটিতে নিয়েই সেটিকে তিনি সেই জীব আশ্রিত হয়ে যায়। তো এখন আমরা যদি ভগবানের আশ্রয়ে না থাকি তাহলে আমাদের অবশ্যই মায়ের আশ্রয় থাকতে হবে। তাহলে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক? ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি তার নিত্য দাস। অভিধেয় তত্ত্ব কি? অভিধেয় তত্ত্ব হচ্ছে ভগবানের সাথে আমাদের এই যে সম্পর্ক, এই যে আমরা তিনটে সম্পর্ক শুনলাম, এই জড়জগৎ হচ্ছে মায়ার জগৎ, মায়া তত্ত্ব, তাই না? মায়ের তত্ত্ব। এই জগৎটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। আর এই জড়জগৎটা সৃষ্টি হয়েছে কেন? এই ভগবানের চরণে অপরাধী জীবদেরকে শাস্তি দেওয়ার জন্য। যারা মায়ার চরণে আশ্রয় নিতে চায় তাদেরকে এখানে রাখার জন্য এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সম্বন্ধ। তো আর অভিধেয় কি? অভিধেয় হচ্ছে এই বিষয়গুলোকে জেনে কিভাবে আমি এই সেই বিষয় অনুযায়ী কর্তব্য করতে পারবো, সেটি হচ্ছে অভিধেয়। প্রথমে আমরা সম্বন্ধটা শিখলাম যে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু, আর এই জড়জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গ প্রকাশ, মায়া শক্তির প্রকাশ, আর জীব হচ্ছে অধীন তত্ত্ব। বাধ্য অধীনে থাকতে হয়, মায়ার অধীনে থাকবে, না হয় ভগবানের অধীনে থাকবে। তো মায়ার অধীনে থাকলে তাকে প্রতিনিয়ত সংসার দুঃখ ভোগ করতে হবে। আর যদি ভগবানের অধীনে থাকেন তাহলে জীব সেই পরম আনন্দ আস্বাদন করতে পারবে। কেননা ভগবান হচ্ছেন সৎচিৎ আনন্দময়, সমস্ত আনন্দের উৎস হচ্ছেন ভগবান। আর মায়া মানে দুঃখের উৎস। তো তাই অভিধেয় তত্ত্ব হচ্ছে এই বিষয়টিকে জেনে সে অনুযায়ী কর্তব্য কর্ম পালন করা। যে আমি তো জানলাম এই বিষয়টি, এখন জেনে কিভাবে আমি কর্তব্য পালন করব, সেটি হচ্ছে অভিধেয় তত্ত্ব। আর প্রয়োজন তত্ত্ব কি? প্রয়োজন হচ্ছে লাভ করা সেই বিষয়টি। এটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। বা যেমন আমি বিষয়টি জানলাম যে জড়জগৎ দুঃখের জগৎ, এখান থেকে ভগবানের কাছে ফিরে যেতে হবে, আর এটিকে প্রাপ্ত হয় হচ্ছে প্রয়োজন, কৃষ্ণ প্রেম লাভ করা, সেটি হচ্ছে প্রয়োজন তত্ত্ব। আর সেটি হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব। তো এই প্রয়োজনটা হচ্ছে জীবের পরম পুরুষত্ব।
জীবের হচ্ছে পরম পুরুষত্ব হচ্ছে এই প্রয়োজন। তো আমাদের এই তিনটে তত্ত্বকে ভালোভাবে উপলব্ধি করতে হবে যে আমরা আপাতত অনেকে দ্বিতীয় স্তরে আছি, যারা আমরা ইতিমধ্যে কৃষ্ণ নাম জপ করছি। আমরা এখন জপ করছি আর বুঝতে পেরেছি কি যে জীব হচ্ছে আমাদের এই কর্তব্য পালন করতে, আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে ভগবানের সাথে। আর এই সম্পর্ক যখন আমরা পুনঃস্থাপন করতে পারবো তখন এটি পরম পুরুষত্ব সাধিত হবে, তখন আমরা কৃষ্ণ প্রেম পাবো আর এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব। তো ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান। একটি হচ্ছে চিৎ শক্তি, যেটাকে ভগবানের স্বরূপ শক্তি বলা হয়। চিৎ শক্তিকে ভগবানের স্বরূপ শক্তি বলা হয়। চিৎ শক্তি আবার তিন প্রকার: সন্দিনী শক্তি, সম্ভেদ শক্তি আর আহ্লাদিনী শক্তি। আর হচ্ছে জীব শক্তি হচ্ছে এই জীব সকলটা দোষ শক্তি। আর মায়া শক্তি হচ্ছে জড় শক্তি। এই ভগবানের অনন্ত শক্তির মধ্যে এই তিনটা শক্তি হচ্ছে প্রধান। আবারও বলছি চিৎ শক্তি অর্থাৎ স্বরূপ শক্তি, ভগবানের যে স্বরূপ শক্তি। আর হচ্ছে জীব শক্তি মানে তটস্থ শক্তি। আর মায়া শক্তি অর্থাৎ জড় শক্তি। তো চিৎ শক্তিটা কেমন? চিৎ শক্তির আমরা তিনটা বিষয় বলেছি। একটি হচ্ছে সন্ধিনী। সন্ধিনী ভগবানের সৎ অংশের শক্তিকে বলা হয় সন্ধিনী শক্তি। আর সম্বিত হচ্ছে ভগবানের চিৎ অংশের শক্তি। যে আমরা বলছি না ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দময়, এই সৎ চিৎ আনন্দময় তিনটা তত্ত্ব হচ্ছে। সৎ মানে হচ্ছে জ্ঞান, আর চিৎ মানে বল, আর আনন্দ মানে তো দিব্য আনন্দ ক্রিয়া, যেটার মাধ্যমে আমরা মানে আস্বাদন করি। সৎ মানে কি বললাম? জ্ঞান। আর চিৎ মানে হচ্ছে বল, আর আনন্দ হচ্ছে ক্রিয়া, যেটি আমরা প্রাপ্ত হই। তো এটি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি। তো এই সন্দিনী শক্তি হচ্ছে ভগবানের সেই সৎ অংশের শক্তি, মানে ভগবত সম্বন্ধ জ্ঞানের শক্তি হচ্ছে সন্দিনী শক্তি। আর সম্বিত শক্তি হচ্ছে বল শক্তি, যেটি ভগবানের চিৎ অংশের শক্তি বলা হয়। আর আহ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দ অংশের শক্তিকে বলা হয় আহ্লাদিনী শক্তি। এই আহ্লাদিনী শক্তির মাধ্যমে ভগবান নিজে দিব্য আনন্দ উপভোগ করেন এবং অন্যকে আনন্দ দান করেন। আনন্দ এই আহ্লাদিনী শক্তির সার কি? সার হচ্ছে কৃষ্ণ প্রেম। আর শ্রীমতী রাধারানী হচ্ছেন এই আহ্লাদিনী শক্তির মহাভাবের মূর্ত প্রকাশ। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত আনন্দের প্রকাশ, মূর্ত প্রকাশ। যেহেতু আমরা আনন্দ পেতে চাই, তাই আমাদের কি করতে হবে? এই রাধা কৃষ্ণের যুগলের আরাধনা করতে হবে। যুগলের আরাধনা করার মাধ্যমে সে আহ্লাদিনী শক্তির যে দিব্য আনন্দ, যেটি রাধারানী মহাভাব প্রকাশ করেছেন, সেটি আমরা সাধন করতে পারবো। আর জীব হচ্ছে তটস্থ শক্তি, জীব শক্তি। এটা কি? জীব শক্তি হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে আমরা প্রথমে চিৎ শক্তি আলোচনা করলাম, এখন হচ্ছে জীব শক্তি। জীব শক্তি হচ্ছে যে প্রত্যেকটা জীব, এটি হচ্ছে জীব শক্তি। আর মায়া শক্তি কি? মায়া শক্তি হচ্ছে
সত্য, রজ আর তমগুণ বিশিষ্ট ত্রিগুণাত্মিকা জড় প্রকৃতি ভগবানের মায়া শক্তি। এই যে ত্রিগুণের প্রকাশ, এটি হচ্ছে মায়া শক্তি, ত্রিগুণের প্রকাশ। সত্য, রজ, তমগুণ বিশিষ্ট যে ভগবানের ছায়া শক্তি হচ্ছে মায়া শক্তি। এই মায়া শক্তি কি করে? জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে তাকে মায়িক বস্তুর প্রতি মোহিত করে। তাহলে মায়া শক্তি কি করছে? আমাদের এই জীব, বহির্মুখী জীবের স্বরূপ জ্ঞানকে কি করছে? আবৃত করে রেখে তাকে মায়িক বস্তুর প্রতি মোহিত করছে। আমরা এই মায়া শক্তির দ্বারা মোহিত থাকার ফলে আমরা আমাদের স্বরূপকে ভুলে যাচ্ছি, যে সেই মায়িক বস্তুর প্রতি মোহিত হচ্ছে। এই মায়া শক্তি কখনো শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে না এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা চিৎ শক্তির কার্যক্ষেত্র প্রবেশ করতে পারে না। সর্বদা বাইরে থাকে বলে এটিকে বহিরঙ্গা শক্তি বলা হয়। এটি বাইরে থাকে, এটি ভগবত শক্তির কাছে যেতে পারে না। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ নাম যেখানে থাকে, যারা শুদ্ধ ভক্ত, সেখানটি প্রবেশ করতে পারে না। তাই এটির আরেকটি নাম হচ্ছে বহিরঙ্গ শক্তি। কৃষ্ণ বহির্মুখ জীবকে সংসার সুখের প্রলোভন দেখিয়ে জীবকে ত্রিতাপ জ্বালায় জর্জরিত করে এই মায়া শক্তি। আর কি করে? সংসারের অনিত্যতাকে আর তুচ্ছতা সম্পর্কে জ্ঞাত হয়ে সংসার ভোগের প্রতি বিতৃষ্ণ করায়। তো আমরা জীব শক্তিটা আরেকবার একটু ব্যাখ্যা করে বলছি। জীব শক্তিকে তটস্থ শক্তি বলা হয়। তটস্থ মানে জীব শক্তি চিত এবং মায়িক, এটা হচ্ছে মধ্যবর্তী শক্তি, বুঝলেন? এটি চিত এবং মায়িক উভয় শক্তির নিয়ন্ত্রণ প্রবেশ করতে পারে। মানে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, এই দুটির যে কোনো একটাতে প্রবেশ করতে পারে। আর উভয় জগতে বাস করে উভয় জগতের বৈভব ভোগ করতে পারে। এই জীবের প্রতি ভগবানের কি আছে? ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে। ভগবান প্রত্যেকটা জীবকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, যার ফলে এই জীব চিৎ শক্তি, যেটি আমরা প্রথম আলোচনা করেছি, আর আরেকটা হচ্ছে মায়িক শক্তি, এই উভয় শক্তির মধ্যে প্রবেশ করার সুযোগ ভগবান দিয়েছেন। আর যার জন্য এটাকে তটস্থ শক্তি বলা হয়। যেমন সমুদ্রের তট হচ্ছে সমুদ্রের অংশ নয়, আবার স্থলভূমির অংশ নয়। তটটি, সমুদ্রের যে তট, এটি সমুদ্রের অংশ নয়, স্থলভূমির অংশ নয়। তো জীব যখন নিজের স্বরূপ বিস্তৃত হয়ে কৃষ্ণ বহির্মুখ হয়, তখন বহিরঙ্গা মায়া শক্তির কবলে পতিত হয়। বুঝতে পেরেছেন? জীব যখন নিজের স্বরূপ বিস্তৃত হয়, নিজের স্বরূপ যখন বিস্তৃত হয়, তখন এই জীবটা মায়া শক্তির কবলে পড়ে যায়। আর যখন জীব তার নিজের স্বরূপকে বুঝতে পারে, নিজের স্বরূপ স্মৃতিকে উপলব্ধি করতে পারে, তখন জীব কৃষ্ণ উন্মুখ হয়
কৃষ্ণ উন্মুখ হয়ে অন্তর শক্তিতে প্রবেশ করা খুব প্রয়োজন। তো জীবের স্বরূপ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কি, জীব ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। ঈশ্বরের তত্ত্ব সেই স্থূল অঙ্গের কণ। ঈশ্বর তত্ত্ব প্রজ্বলিত অগ্নির ন্যায় বিরহ, তার জীব প্রজ্বলিত অগ্নির কণা সদৃশ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান অংশী আর জীব হচ্ছে অংশ। সুতরাং জীব হচ্ছে ভগবানের অধীন। তো এই জীব কয় প্রকার? এই জীব হচ্ছে দুই প্রকার জীব আছে জগৎ। একটি হচ্ছে নিত্যবদ্ধ, আরেকটা হচ্ছে নিত্য মুক্ত। দুটো জীব আছে, একটি হচ্ছে বদ্ধ জীব নিত্যবদ্ধ, আরেকটি হচ্ছে নিত্য মুক্ত। নিত্যবদ্ধ কারা? নিত্য মুক্ত জীব কারা? যারা ভগবত বাণী প্রচারের জন্য এই জড়জগতে আসে, যাদের এই জড়জগতের প্রতি বিন্দু মাত্র আসক্তি নেই, এসেছেন কেন? উদ্ধার করার জন্য। শিল প্রভুপাদ নিত্য মুক্ত জীব। আমাদের আচার্যগণ নিত্য মুক্ত জীব। এই জগতের দুঃখ কষ্ট ভোগ করার জন্য আসেন না, বা শাস্তি পাওয়ার জন্য আসেন না। যারা আসেন এই জগতের বদ্ধ জীবদেরকে মুক্ত করার জন্য। সবাই বদ্ধ, প্রত্যেককে হাত বেঁধে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে। তো কিভাবে তারা মুক্ত হবে? তারা মুক্ত তখনই হতে পারবে যখন তো আমরা এই জগতে বদ্ধ অবস্থায় আছি। তাই এই নিত্যমুক্ত জীব এসে আমাদের এই বদ্ধ দশাকে উন্মোচিত করেন, মুক্ত হওয়ার সুযোগগুলো তৈরি করে দেন। আর নিত্যবদ্ধ জীব কারা? শক্তি, যারা হচ্ছে চিৎ শক্তির আশ্রয় না নিয়ে মায়া শক্তির আশ্রয় নেয়। অর্থাৎ যারা ভগবানের চরণে সমর্পিত না হয়ে মায়ার চরণে, মায়া শক্তির আশ্রয় নেয়, তারা হচ্ছে নিত্যবদ্ধ জীব। এবং তারা বারবার এই জড়জগতের আসে, বারবার এই জড়জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করে। তাহলে নিত্যবদ্ধ জীব কারা? নিত্যবদ্ধ জীব হচ্ছে আমরা। আমরা মায়ার দ্বারা এত কবলিত আছি। কবলিত থাকার জন্য ভগবানের চরণে আশ্রয় না নিয়ে মায়ার চরণে আশ্রয় নিয়েছি। তো যখন আমাদের এই স্বরূপ জ্ঞানটি উন্মোচিত হবে যে এই মায়ার চরণে আশ্রয় নেওয়া মানে দুঃখকে বরণ করে নেওয়া, বারবার দুঃখ পাওয়া, যখন এই স্বরূপ জ্ঞানটি আসবে তখন আমরা মায়া শক্তির আশ্রয় ত্যাগ করে ভগবত শক্তির আশ্রয় পাব। তো জীবের বন্ধনের কারণ কি? জীবের বন্ধনের কারণ হচ্ছে অনাদিকাল ধরে জীব তার স্বাধীনতার অপব্যবহার করছে, এটি হচ্ছে বন্ধনের কারণ। স্বাধীনতা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে
প্রত্যেকটা জীবকে ভগবান আমাদেরকে মানে আমাদেরকে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা দিয়েছেন কেন? এই স্বাধীনতা দিয়েছেন প্রকৃতপক্ষে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য। এই যে যারা সমুদ্র দেখেছেন, আমি বলতে একটা উদাহরণ দিতে পারি যে সুন্দরবন, ওর মাঝখান দিয়ে সমুদ্র বয়ে যায়, এক পাশে লোকালয় থাকে, মধ্যখানে থাকে জল, আর অপর পাশে সুন্দরবন বন। তো এই জীব হচ্ছে তটস্থ মানে মধ্যস্থলে রয়েছে। এই বনটাকে আমরা মায়া শক্তির সাথে তুলনা করতে পারি, আর স্থলভাগকে চিৎ শক্তির সাথে তুলনা করতে পারি। তো এক্ষেত্রে আমাদের স্বাধীনতা দিয়েছেন ভগবান। আমরা যদি মায়া শক্তি স্বরূপ জঙ্গলের দিকে ধাপিত হই, জঙ্গলে যে যখন যাব তখন সেখানকার বাঘ, সিংহ এগুলো আমাদেরকে আক্রমণ করবে। আর যদি চিৎ শক্তি অর্থাৎ ভগবত শক্তির আশ্রয় নেই, অর্থাৎ লোকালয়ের দিকে যাই, তাহলে সেখানকার জীবেরা আমাদেরকে এই যে সমুদ্রের হাবুডুবু খাওয়া থেকে রক্ষা করবে। অর্থাৎ চিৎ শক্তির সাহায্য নেওয়া মানে ভগবত ভক্তের সাহায্য গ্রহণ করা, ভগবানের শক্তির সাহায্য গ্রহণ করা। ভগবত শক্তি কোথায় রয়েছে? যে ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, পরিকর, ভগবানের শ্রীবিগ্রহ, বৈদিক শাস্ত্র, এগুলোর মধ্যে ভগবানের সেই চিৎ শক্তি রয়েছে। এগুলোর যদি যখন জীব অনাদিকাল ধরে যেহেতু স্বাধীনতা ব্যবহার করছে, এই ভগবানের চিৎ শক্তির আশ্রয় নিচ্ছে না, যার ফলে জীবের এই বদ্ধ দশা। তাহলে আমাদের বদ্ধ দশা কেন? সব্যসাচী প্রভু, আমরা কেন বদ্ধ দশায় পড়ে আছি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই জীবের বন্ধনের কারণ হচ্ছে জীবের স্বাধীনতার অপব্যবহার করা। স্বাধীনতার অপব্যবহার করছি। কি অপব্যবহার করছি আমরা? আমাদের সুযোগ আছে ভগবানের কাছে ফিরে যাওয়ার, কিন্তু আমরা ভগবানের কাছে ফিরে না যেয়ে আমরা জড় জগৎকে ভোগ করার চেষ্টা করছি, যে কারণে আমরা এই বন্ধনে আবদ্ধ হচ্ছি এবং দুঃখ কষ্ট পাচ্ছি। ঠিক, আমরা গতকালে কি আলোচনা করেছি যে আমি অনেককে লিখতে বলছিলাম, কিন্তু বেশ তেমন সাড়া আসে না। কয়েকজন লিখেছেন যে কৃষ্ণ ভক্তি অনুকূল বিষয় কি আর প্রতিকূল বিষয়। তো প্রতিকূল বিষয় হচ্ছে এই মায়া শক্তি, বুঝতে পারছেন তো? তো এই মায়া শক্তির আমরা আশ্রয় নিচ্ছি। আর অনুকূল বিষয় হচ্ছে চিৎ শক্তি। তো আমরা এই চিৎ শক্তির আশ্রয় নিচ্ছি না বিধায় মায়া শক্তির কবলে পতিত হয়ে যাচ্ছে। আর মায়া শক্তির কবলে পতিত হওয়ার জন্য অনাদিকাল ধরে এভাবে বদ্ধ দশায় পতিত হয়ে আছে। এখান থেকে সলিউশন হচ্ছে কি? এই যে চিৎ শক্তি যা আছে, যেটি বললাম, ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, পরিকর, এর সাথে আমাদের যুক্ত হতে হবে। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, পরিকর, এর সাথে আমরা যত বেশি কানেক্টেড হব, তো মায়া শক্তি বিতরিত হয়ে যাবে। আমরা প্রথমে এটি আলোচনা করেছি, অ্যাকচুয়ালি মায়া শক্তির কৃষ্ণ শক্তির কাছে আসতে পারে না, তার শক্তি নেই, মায়া শক্তির সুযোগ নেই কৃষ্ণের কাছে আসার। যার জন্য এটিকে বহিরঙ্গা শক্তি বলা হয়। কৃষ্ণ শক্তির কাছে আসতে পারবে না, কিন্তু আমরা যে সুযোগ দান করছি মায়া শক্তিকে, যার জন্য এই মায়া আমাদেরকে গ্রাস করছে। অসীম বিশ্বাস প্রভু, বুঝতে পারছেন বিষয়গুলো? বুঝতে পারতেছি। হরে কৃষ্ণ। মানে বিষয়টা এরকমই, আমরা যদি
এই আমাদের স্বরূপকে ভুলে যেয়ে মায়া শক্তির দিকে ধাপিত হচ্ছি, যার জন্য আমাদের এই ঝামেলাগুলো হয়ে যাচ্ছে। তো এর পরের বিষয় হচ্ছে জীবের প্রয়োজন। জীবের প্রয়োজন হচ্ছে পরম পুরুষত্ব লাভ করা। এই পরম পুরুষত্ব কি? কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম হচ্ছে জীবের প্রয়োজন, যেটি লাভ করলে আর কোনো কিছু অপ্রাপ্ত থাকবে না। আর এটি জীবের বাসনা হওয়া উচিত। যখন জীব তার পরম পুরুষত্বকে লাভ করার চেষ্টা করবেন, তখন জীবের সমস্ত চাওয়া পাওয়া কি হবে? কারো চাওয়া পাওয়াটা স্তমিত হয়ে যাবে। তাই আমাদের কৃষ্ণ প্রেম পাওয়ার বাসনাটাকে এই হৃদয়ে জাগ্রত করতে হবে। যদি আমরা জাগ্রত করতে ব্যর্থ হই, তাহলে এই মায়া শক্তির কবলে পড়ে আরো বহু জন্ম কষ্ট পেতে হবে। তো এরপরে হচ্ছে সেবা। তো জীব মাত্রেই কারো না কারো সেবা করছে, কারো না কারো সেবা করছে আছে। যেমন স্বামী স্ত্রীর সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, তারপরে পিতা মাতার সেবা করে সন্তান, অথবা সন্তানের সেবা করে পিতা মাতা, তারপরে অফিসের কর্মচারী অফিসের বসের সেবা করে। এগুলো সেবা প্রত্যেকটা জীব করছে। সেবা হচ্ছে জীবের স্বরূপগত ধর্ম। প্রত্যেকটা জীবের একটা স্বরূপগত ধর্ম হচ্ছে না? জলের স্বরূপগত ধর্ম কি? তারল্য। যদি সেটা না থাকে, তাকে জল বলা যাবে। ঠিক জীবেরও স্বরূপগত ধর্ম হচ্ছে সেবা। তো জীব সেবা করছে, কিন্তু এই সেবা করে জীব আনন্দ পাচ্ছে না। দেখা যায় যে স্ত্রী স্বামীর সেবা করছে বা স্বামী স্ত্রীকে ভালোবাসে, সেবা করে, তারপরও মনে মনে স্ত্রীর অন্য কোনো পুরুষের প্রতি মন থাকে, অথবা স্বামীর অন্য কোনো মহিলার প্রতি মন থাকে। কেন? আমরা এই যে সেবা করি, এই ক্ষুদ্র জীবের সেবা করে আমরা অ্যাকচুয়ালি তৃপ্ত হচ্ছি না, আমাদের মনোবাসনা গুলো পূর্ণ হচ্ছে না, যার জন্য আমরা নতুন নতুন কিছু প্রাপ্ত। জীব যদি প্রকৃত যিনি সেব্য, তিনটা বিষয় আছে: সেব্য, সেবা আর সেবক। সেবক তো যে সেবাটা হচ্ছে কি, কারো প্রীতিবিধানের জন্য যে কর্ম, সেটিকে বলা হয় সেবা। ঠিক আছে? কারো প্রীতিবিধানের জন্য যে কর্ম, তাকে আমরা সেবা বলা, শাস্ত্রে তাকে সেবা বলা হয়েছে। আর সেবককে, যিনি এই প্রীতিবিধান করেন, তিনি হচ্ছেন সেবক। আর সেব্যকে, যিনি এই সেবা গ্রহণ করেন। তো প্রকৃত সেব্য হচ্ছেন এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন আছেন, আর তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যতক্ষণ আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই
প্রেমময়ী সেবায় না যুক্ত হচ্ছি ততক্ষণ এই যে সেবা করে আমরা তৃপ্ততা অনুভব করতে পারবো না। দেখবেন যখন কেউ পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা করবেন তখন তার মনের অন্য অভিলাষগুলো ধীরে 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 লুকিয়ে পড়বে। তাই আমাদের প্রকৃতপক্ষে ভগবানের প্রতি সেবা মনোভাবটিকে বৃদ্ধি করতে হবে। আর ভালোবাসার চেয়ে 5টি উপায় হয়, 5টি সম্বন্ধ নিয়ে। সেটি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তো এই 5টি ভাব নিয়ে ভালোবাসা হয়। আর একটি হচ্ছে আনন্দ। আনন্দ হচ্ছে অনুক্ষণ দিব্য আনন্দ লাভ করা, এটি হচ্ছে আনন্দ। অনুক্ষণ যে এটা আনন্দিত ভাব যখন থাকবে সর্বক্ষণ, এটিকে আনন্দ বলা যায়। যেমন আনন্দ প্রত্যেকটা জীব চায়, প্রত্যেকটা জীব আনন্দ চায়। আর যার জন্য দেখুন যে কোনো দেশে এই আনন্দকে জীবকে দেওয়ার জন্য কত ব্যবস্থাপনা আছে এবং বেশি খরচ হয়। বিনোদন, খেলাধুলো, চলচ্চিত্র, মেলা, উৎসব, এগুলোতে দেখুন কি পরিমাণ খরচ হয়। কেন? এগুলো মানুষকে আনন্দ দেয়। কিন্তু এগুলো থাকা সত্ত্বেও মানুষ প্রকৃত আনন্দ পায় না। কেন পায় না? এই যে কিছু বিষয় আমরা আলোচনা করলাম, জড়া প্রকৃতির গুণের দ্বারা কুলসিত হয়ে এই স্বভাব বিকৃত ভাবেও প্রকাশিত হয়। বিকৃত ভাবে সেটি কি? সেবা ভাব বিকৃত হয়ে প্রকাশিত হয় প্রভুত্ব বাসনা। আমরা যে সেবা করি, এই যে স্বামী স্ত্রীর সেবা বা অন্য সেবা, এই সেবা ভাবটি বিকৃত হয়ে যায়, এই প্রভুত্ব বাসনা এসে যায়। আর তখন মানুষ এই প্রভুত্ব করতে চায়। ভালোবাসা পরিবর্তিত হয়ে বিকৃত কাম হয়ে যায়। এই ভালোবাসাটা যেমন আমরা আলোচনা করলাম, শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য, এই ভালোবাসাটাও এই জড়জাগতিক ভালোবাসাটি বিকৃত হয়ে কি হয়? বিকৃত কাম আর স্বার্থপরতায় পর্যবসিত হয়। উৎসব মুখর আনন্দ ঘন প্রীতি বিনিময়ের বিকৃত প্রতিফলন ঘটে কিভাবে? আমোদ প্রমোদ, বিকৃত রুচির সঙ্গীত, কাব্য সাহিত্য ও নেশা মাদকতায়। এই যে ভগবানের শুদ্ধ প্রেমের বিকৃত প্রতিফলন কিন্তু এইগুলি। এই নেশা, এই পার্কে ঘুরে বেড়ানো, এই সাহিত্য পড়া, আমোদ প্রমোদ করা, সিনেমা দেখা, এগুলো ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন। তো জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে জীবের এই বিকৃত স্বভাবের তারতম্য হয়। বিভিন্ন গুণের প্রভাবের জন্য জীবের এই বিকৃত স্বভাবের তারতম্য হয়। যতদিন পর্যন্ত না জীব এই বিভিন্ন গুণের প্রভাব থেকে মুক্ত না হচ্ছে, ততদিন তার মধ্যে তারতম্য ভাব থাকবে। তাই আমাদের এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। না হলে এভাবে আমরা এই ভগবত প্রেমের যে বিকৃত প্রতিফলন, সেদিকে ধাপিত হব। সেদিকে ধাপিত হয়ে যে প্রকৃত আনন্দ, সেটি থেকে আমরা বঞ্চিত হব। তো দেখুন, এই যেমন আমরা চুম্বক যেটা উদাহরণ দিই, চুম্বকের দুটি ধর্ম আছে। একটি হচ্ছে আকর্ষণ বিকর্ষণ, আর হচ্ছে দিক নির্দেশনা। দিক নির্দেশনা দান করে চুম্বক। ঠিক একই অবস্থায়
জীবের প্রকৃত ধর্ম আছে, আর সে জীবের প্রকৃত ধর্ম কি? ভালোবাসা। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে সেবা, আর সেই সেবাটি কার প্রতি? পরমেশ্বর ভগবানের প্রতি। যেমন চুম্বকের দুটি ধর্মের কথা বললাম। চুম্বক কি করে? লৌহ জাতীয় বস্তুকে আকর্ষণ করে। তো যেখানে লৌহ জাতীয় বস্তু থাকবে, চুম্বক সেটির সংস্পর্শে গেলে আকর্ষিত হবে। আবার একটি চুম্বককে যদি শুকনো ঝুলিয়ে দেওয়া হয়, এটি কি করবে? সবসময় উত্তর। ঠিক জীব যখন তার এই জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হবে, তখন জীব স্বরূপ কৃষ্ণের সেবায় যে যুক্ত হয়, এটি তখন জীব পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবে বা পুরোপুরি এটি লাভ করতে পারবে। তাই আমাদের প্রকৃত যে ধর্ম, সেটি নিজ জীবনে গ্রহণ করতে হবে। যদি আমরা সেটি করতে না পারি, তাহলে আমাদের এই যে অনাদিকাল ধরে জড় জগতের আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, এটি আরো করতে হবে। আর এই যে কলিযুগ, অত্যন্ত ভয়াবহ কলিযুগ, এটি কিন্তু বর্ধিত হবে এর প্রভাব। এই কলিযুগের কুলসতা, এর কোনো অন্ত নেই। এটি অন্তহীন ভাবে বর্ধিত হবে। যত দিন যাবে তত অশান্তি বিরাজিত হবে, তত ধর্মের প্রভাব গুলো কমবে। এখনই দেখুন যে যারা ধর্ম করছে তাদের কত কষ্ট পেতে হচ্ছে। এটা অন্য সময় কিন্তু এরকম ছিল না, কিন্তু এখন হচ্ছে। কলিযুগের প্রভাবে আরো প্রতিকূলতা বাড়বে, কেননা চারিদিকে আসরিক ভাব, আসর প্রবৃত্তির ব্যক্তির আনাগোনা। তো তাই আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করে স্বরূপের যে ধর্ম, সেটি আমাদের আচরণ করতে হবে। তো জীবের কয়েকটি ধর্মের কথা আমি এখানে আলোচনা করছি। সাধারণ ধর্ম, যে সাধারণ ধর্মটা কি? সাধারণ ধর্ম হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্মের কথা ভুলে যে ভেদমূলক ধর্মোপদেশ, যেমন মায়া নির্মিত যে ধর্ম, এটিকে সাধারণ ধর্ম বলা হয়। যে ভগবানের পাদপদ্ম ত্যাগ করে অন্য কোনো মত পথের আশ্রয় নেওয়া, অন্য কোনো কিছু, যেমন এখন বহু মত পথ, বহু ধর্ম দেখা যায়, এটিকে বলা হয় সাধারণ ধর্ম। এটা প্রকৃতপক্ষে ভেদমূলক ধর্মোপদেশ দান করছে। যিনি প্রকৃত ভগবান, তার শ্রী পাদপদ্মে আশ্রিত না করে কি করছে? অন্য কোনো সাধারণ মানুষের সেবায় যুক্ত করছে। আর নিত্য ধর্ম কি? নিত্য ধর্ম হচ্ছে যা পরমেশ্বর ভগবানকে অর্পণ করা হয়, এটি হচ্ছে নিত্য ধর্ম। যা পরমেশ্বর ভগবানকে অর্পণ করা হয়, এটি হচ্ছে নিত্য ধর্ম। আর সাধারণ ধর্ম কোনটা বললাম? সাধারণ ধর্ম বললাম হচ্ছে যেটি ভগবানের চরণ ত্যাগ করে অন্য কোন নতুন মত পথ সৃষ্টি করে যে ধর্মাচরণ, এটিকে সাধারণ ধর্ম বলা হয়। আর নিত্য ধর্ম কাকে বলা হয়? ভাগবত ধর্ম, যেটি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়। আরেকটি ধর্ম আছে নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক ধর্মটা কি? নিত্য ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে জীব নৈমিত্তিক ধর্মকে আশ্রয় করতে বাধ্য হয়। যেমন নৈমিত্তিক ধর্মটা হচ্ছে পরিবর্তনশীল। যেমন আমাদের বিভিন্ন ধর্ম চলে আসছে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলোকে বলা হয় নৈমিত্তিক ধর্ম। আর অন্য যে মত পথ,
যেটি শাস্ত্র বহির্ভূত। এখন অনেক মত দেখছেন না জগতে, আমরা নাম উল্লেখ করতে চাই না, এটিকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। আর নৈমিত্তিক ধর্ম কোনটা বললাম? যেটি নিত্য ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে অন্যদিকে ধাপিত হয়। যেমন জলের নিত্য ধর্ম হচ্ছে তারল্য, কিন্তু যখন তা বরফে পরিণত হয় তখন এটি অন্য ধর্মে পরিণত হয়, কাঠিন্য। জল তরল থাকলে জল বলা হয়, কিন্তু সেই একই জল অধিক ঠান্ডায় যখন থাকে, নিম্ন তাপমাত্রায়, তখন এটি বরফ হয়ে যায়। তো এটি কিন্তু তখন তার সেই প্রকৃত ধর্মের রূপে থাকছে না, এটি অন্য পথে চলে যাচ্ছে, তার রূপ পরিবর্তন করছে। জন্য এটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। তো এই নৈমিত্তিক ধর্ম হচ্ছে অন্য যে ধর্ম আছে, যে বিভিন্ন ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপরে হচ্ছে ইসলাম ধর্ম, এইগুলো বলা হয়েছে। তো আমাদের কখনো সাধারণ ধর্ম মানে আচরণ করা উচিত নয়, মানে অর্থাৎ শাস্ত্র বহির্ভূত যাকে তাকে ভগবান বলে ভগবানের আসনে বসিয়ে পূজা করা। আমরা দেখি গতকাল আমাদের একটি মানে আমাদের এক মহারাজের পাঠে শুনলাম যে একবার শিল প্রভুপাদের কাছে একটা ব্যক্তি এসে বলছেন, প্রভুপাদ অমুক এলাকায় একজন নতুন ভগবান এসেছেন, খুব ভালো, ওনার অনেক শক্তি আছে, উনি অনেক যোগ তপস্যা করতে পারেন। প্রভুপাদ বললেন, ও ভগবান এসেছেন, ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, তো ওনাকে তুমি যে বলবে একটি টেবিল 7 মিনিট হাতে তুলে রাখ, হাতের আঙুলের উপর। তো ওই লোকটি যে সেই যে নতুন ভগবান বলে পরিচয় দিচ্ছে, তাকে যে বলছে যে উপরে 7 মিনিট ধারণ করে রাখতে। তখন ওই ব্যক্তিটি যে ভগবান নিজেকে পরিচয় দিচ্ছে, সে বলছে, না আমি এটি পারবো না। তখন ওই ব্যক্তি ওই যে ব্যক্তিটি প্রথমে তো পারবেন না। তখন প্রভুপাদ বললেন যে কৃষ্ণ যে ভগবান, তিনি সেটি এই জগতে এসে তখন তিনি বাম হাতের বৃদ্ধ আঙুলের উপরে গিরি গোবর্ধনকে 7 দিন উত্তোলন করে রেখেছিলেন। বাম হাতের দিন উত্তোলন করেছিলেন। অ্যাকচুয়ালি যাকে তাকে আমাদের কখনো ভগবান বলে পূজা করা উচিত নয়। আর কখনো যাকে তাকে, যেটা বলছিলাম, ভগবান বলে যার নাম নেই শাস্ত্রে, যার ভগবান হওয়ার যোগ্যতা নেই, আচরণ করা হবে এবং এর ফলটি বেশি কোনো ফল পাওয়া যাবে না, কারণ একটি সুন্দর জীবন আমরা হারিয়ে ফেলব। তাই আমাদের নিত্য ধর্ম, যেটি ভাগবত ধর্ম, যেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে আছে, সেই ধর্ম আচরণ করতে হবে। এবং এই ধর্মের নির্দেশনা ইসকন তৈরি করেছে না, এটি ইসকন তৈরি করেনি। সেটা প্রভুপাদ এই নিত্য ধর্ম বা ভাগবত ধর্ম তৈরি করেননি, এটি কারা দান করেছেন? স্বয়ং ভগবান। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রদত্তম, ধর্ম স্বয়ং ভগবান দিয়েছে। তো ভগবান এই স্বয়ং ধর্ম প্রদান করেছেন এবং সেটি সমস্ত বৈদিক শাস্ত্র, শ্রুতি, স্মৃতি, পুরাণ এখানে ব্যক্ত করা হয়েছে। আমাদের কাকে আরাধনা করতে হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর যে 12 জন মহাজন আছেন, ব্রহ্মা, শিব, নারদ, মনু, কপিল, ব্যাসদেব, এনারাও কাকে আরাধনা করার নির্দেশ দিয়েছেন? শ্রীকৃষ্ণকে আরাধনা করার নির্দেশ দিয়েছেন। তা আমরা যদি প্রকৃতপক্ষে
এই বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে নৈমিত্তিক ধর্ম আচরণ করলেও হবে না, অথবা সাধারণ ধর্ম আচরণ করলেও হবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদের ভগবত ধর্ম আচরণ করতে হবে। তো এখানে জীবের প্রকৃত ধর্ম শাস্ত্রে কি বলা হয়েছে আমরা দেখতে পাই। যখন ষষ্ঠ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমে আমরা জানতে পারি যে বিষ্ণু দূতেরা যখন অজামিলকে নিতে এসেছিলেন, যমদূতরা যখন পরাস্ত হয়েছে, যে অজামিলকে নিতে পারেনি, এত পাপী হওয়া সত্ত্বেও অজামিলকে যমদূতরা নিতে পারেনি, তখন বিষ্ণুদূত পরাস্ত নিয়ে বিশাল আলোচনা করছে যে আপনারা কেন নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে বিষ্ণুদূতেরা যমদূতের কাছে প্রশ্ন করছে যে ধর্মটা কি। তখন যমদূতরা বলছেন বেদ প্রণীত বিপর্যয় বেদ ও নারায়ণের সাক্ষাৎ স্তুতি ঋতু সুশ্রম, অর্থাৎ বেদে যা কিছু আছে তাই হচ্ছে ধর্ম। আর বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তা স্বয়ং নারায়ণ থেকে এসেছে, নারায়ণ থেকে উদ্ভূত হয়েছে। আর বেদের সারবস্তু কি? বেদের সারবস্তু হচ্ছে গীতা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি নির্দেশনা দিয়েছেন যে বেদ্য সর্বরোহ মেত্য, বেদ্যই সর্বরোহ মেহ বেদ্য, বেদান্ত কৃত বেদ বেদদেব চহম। আমি হচ্ছে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য। এই সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর প্রকৃত ধর্ম কি? এই বেদকে আশ্রয় করে যে ধর্ম এসেছে। আর বেদের জ্ঞাতব্য হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর ভাগবতমে কি বলা হয়েছে ব্যাপারে? সবই পুংসম পরধর্ম যত ভক্তির অধক্ষজ অহেতুকি অপ্রতিহতা জয়ত্মা সুপ্রসিদ্ধ। যে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার মাধ্যমে পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। তো এবার আমি আপনাদেরকে কিভাবে স্বরূপ ধর্মের স্তরে আহরণ করা যায় সেটি পর্যায়ক্রমে আলোচনা করছি। সব থেকে নিচু জীবন হচ্ছে পশু জীবন, নিকৃষ্ট। তার ঊর্ধ্বে হচ্ছে কি মনুষ্য জীবন। কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, তার ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, তার ঊর্ধ্বে হচ্ছে পরমাত্মা উপলব্ধি, আর তার ঊর্ধ্বে হচ্ছে ভগবত উপলব্ধি। তো জীব যখন, এই মনুষ্য জীব যখন এই ভক্তিযোগ অবলম্বন করবেন, তখন জীব ভগবত উপলব্ধি করতে পারবেন। আর কেউ যদি এই ক্রমান্বয়ে ধ্যান যোগ, ব্রহ্মোপলব্ধি, পরমাত্মা উপলব্ধি এভাবেও যেতে পারে। আবার ডিরেক্টলি ভক্তিযোগ যারা এই যে কর্মের মাধ্যমে, বিভিন্ন জ্ঞান আহরণের মাধ্যমে, বিভিন্ন ধ্যান পন্থার মাধ্যমে উপরের দিকে, কিন্তু কিন্তু তাদেরও আলটিমেট লক্ষ্য কি? শ্রীকৃষ্ণ। আর যারা ভক্তিযোগ অবলম্বন করছে শ্রীকৃষ্ণ, তাহলে কোনটি ভালো? এই ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য যারা ভক্তিযোগ করছেন তা অবলম্বন করে আছে তারা অত্যন্ত দুর্ভাগা। তো আমরা
তাহলে এখন আমাদের কি করতে হবে? শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে এতো বানব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণ আদিবি। ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে, ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শুরু হয় যে ভক্তি জীবন, তাই হচ্ছে মানব জীবনের প্রকৃত পরম ধর্ম। শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে এটি বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ভগবানের দিব্য নাম গ্রহণের মাধ্যমে শুরু হয় যে ভক্তি জীবন, তাই হচ্ছে মানব জীবনের প্রকৃত পরম ধর্ম। একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় 36 শ্লোকে কলিম সভ্য জয়ন্তর্য গুণ সারভাগ্যন হতে যথার্থ জ্ঞানবান উন্নত শ্রেণীর মানবগণ এই কলিযুগে যথার্থ মূল্য উপলব্ধি করতে সক্ষম, তাই তারা কলিযুগে প্রশংসা করে থাকেন। যেহেতু অধঃপতন সংকীর্তনের মাধ্যমে অনায়াসে জীবের সমস্ত বাঞ্ছিত লক্ষ্য অর্জন করা যায়। তো এই যে বলা হচ্ছে যে যথার্থ যারা উন্নত জ্ঞানবান ব্যক্তি, তারা কি করেন? তারাই কলিযুগের প্রশংসা করেন। কেন? এই কলিযুগে এই নাম সংকীর্তনের মাধ্যমে লাভ করা যায়। এবং এটি আরো কি বলা হয়েছে যে এই নাম সংকীর্তন সম্পর্কে যে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত পার্শ্বদম সংকীর্তনই যোগ্যই সংকীর্তনকে বুদ্ধিমান মানুষেরা কি করবে? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। তো এই কলিকালে নাম রূপে হচ্ছেন কৃষ্ণ অবতার। আর এই নাম হইতে হয় কলি সন্তান উপর সেই নামটা কি ব্যাখ্যা করা হয়েছে? বলা হয়েছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম। তো এই যে 16 নাম 32 অক্ষর, এটি কলির যে কলমশ, এটি নাশ হবে এই 16 নাম 32 অক্ষরের মাধ্যমে। এই তাই এই 16 নাম 32 অক্ষরের আশ্রয় যারা করবেন, তারা সমস্ত কলির কলমশ থেকে মুক্ত হবেন। তো আজকে আমরা প্রথম ক্লাসে হরিনামের বিষয়ে প্রবেশ, কিভাবে বিষয়ে প্রবেশ করা যায় হরিনামে, আমরা সেটি আলোচনা করলাম। যে আমরা আলোচনা করলাম জীবের স্বরূপ ধর্ম সম্বন্ধে তত্ত্ব আলোচনা করলাম, সম্বন্ধ, বিধি এবং প্রয়োজন, নিত্যবদ্ধ জীব, নিত্য মুক্ত জীব আর বন্ধনের কারণ, এগুলো আমরা আলোচনা করলাম। তারপরে সাধারণ ধর্ম, নিত্য ধর্ম আর ভাগবত ধর্ম, আমরা নৈমিত্তিক ধর্ম আর ভাগবত ধর্ম এটি আলোচনা করলাম। আর আলোচনা করলাম কি
এই যে জীবের পরম ধর্ম, যে ধর্ম আমরা রচনা করলাম, সেই ধর্মটা কি এই কলিযুগের জন্য? সেই ধর্মটা হচ্ছে ভগবানকে জানা। তো কিভাবে আমরা ভগবানকে জানবো এই কলিযুগে? সেই ভগবানকে জানার উপায় কি? ভক্তিযোগ। আর ভাগবতে বলা হয়েছে যে ভক্তিযোগটা কিভাবে শুরু হয়? ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে। আর এই দিব্য নাম আমরা কোন দিব্য নাম কীর্তন করব? সেটি 118টি 108টি পুরাণ আছে, উপনিষদ আছে। তাতে কলি সন্ত্রাণ উপনিষদে কোন নাম কীর্তনের করার কথা বলা হয়েছে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য নাম কীর্তনের কথা। কি বলা হয়েছে? যে কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, আর এই কলিকালে নাম রূপে কৃষ্ণ। আর এই নামের মাধ্যমে, তো আজকে আমরা এই নামের গুরুত্বটাকে বুঝলাম, এই নামে প্রবেশ। আগামী ক্লাসে আমরা নাম তত্ত্ব নিয়ে আলোচনা করব, তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি থাকে, যে বিষয়গুলো আলোচনা করেছি। প্রথম ক্লাসটা একটু কঠিন মতো মনে হতে পারে আপনাদের, বিভিন্ন তত্ত্ব, অজানা তত্ত্ব আলোচনা করেছি। কিন্তু পরের ক্লাস থেকে একটু সহজ হয়, প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি বলুন। ওই যে ভালোবাসার 5টি কি বলছিলেন না? 3টা হচ্ছে শান্ত, দাস্য, মধুর, আর 2টা কি বলছিলেন? দেখেছেন? আদ্র, বাৎসল্য এবং মাধুর্য, মধুর। শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত, দাস্য, সখ্য, তারপরে বাৎসল্য আর মাধুর্য। শান্ত দাসে শান্ত রস হচ্ছে অনুভূতিহীন ভাবে যে ভালোবাসা, আর দাস্য হচ্ছে দাসত্ব ভাব নিয়ে যে ভালোবাসা, আর সখ্য হচ্ছে বন্ধুত্ব ভাবে যে ভালোবাসা, আর বাৎসল্য হচ্ছে পিতা মাতা হয়ে যে ভালোবাসা, আর মাধুর্য হচ্ছে প্রেমিক হয়ে বা প্রেমিকা হয়ে যে ভালোবাসা। এটা হচ্ছে মাধুর্য রসের ভালোবাসা। হরে কৃষ্ণ। হরে নেক্সট কৃষ্ণ প্রভু। বলুন। হরে কৃষ্ণ হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। প্রভু, নামি মানে কি বলেছিলেন? নাম আর এবং নামি এইটুকু একটু বুঝিয়ে দেন। নাম হচ্ছে, মনে করুন আপনার নাম হচ্ছে বিজয়া, এটি আপনার নাম। না সরি, আপনি হচ্ছে বিজয়া, বুঝছেন? বিজয়ার যে শক্তি, এটি হচ্ছে নাম। আর হচ্ছে মানে ভগবানের যে শক্তি, যেটি কৃষ্ণ নাম, এটাকে হচ্ছে নাম। আর নামই হচ্ছে স্বয়ং ভগবান। তো শাস্ত্রে বলা হচ্ছে যে এই ভগবানের থেকে ভগবানের এই দিব্য নাম অনেক শক্তিশালী। এটি মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টমী 2য় শ্লোকে, যে নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তর পিতা নিয়মিত স্মরণ কালেন। যে নাম নামকারী বহুধা নিজের সর্বশক্তি স্তর পিতা, নিজের সমস্ত শক্তি ভগবান এই নামের উপর অর্পণ করেছে। তাই ভগবানের এই নাম মানে নিজের থেকে ভগবানের নামের, নামী মানে স্বয়ং ব্যক্তি, আর নাম মানে তার শক্তি। এরপর হরে কৃষ্ণ প্রভু।
থাকলে শেষ করে দেবো আজকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলুন। প্রভু বলছিলাম ইয়ে মানে শান্ত তত্ত্বের যে তত্ত্বটার কথা বলছি আর কি, যেন এটা রাষ্ট্রের প্রয়োজন তত্ত্ব, অবিধেয় তত্ত্ব সম্পর্কে আরেকটু যদি একটু বলতেন। সম্বন্ধতর পরে অবিধেয় আমরা বলেছি না, অবিধেয় হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ সম্বন্ধ। প্রভু।